বাংলা বর্ণমালা। বাংলা বর্ণমালার মধ্যে শিখতে গেলে প্রথমেই আমরা শিখি স্বরবর্ণ, যেটা ও, আ, রস্বই, দীর্ঘই, রসাও, দীর্ঘও, রি, এগুলো নামে পরিচিত। আচ্ছা, তো স্বরে ও লিখতে গেলে আমরা প্রথমে মাত্রা দিই, মাত্রা দিয়ে তারপরে একটা বিন্দু দিয়া, আচ্ছা এখানে দিলাম বিন্দু, তারপর দিলাম আরেকটু সামনে আগাইলাম আরেকটাতে, বিন্দু থেকে সামনে আগাইয়া তারপর উপরে উঠলাম, তাইলে এটা স্বরে ও প্রথম অক্ষর। বাংলা ভাষা শিখতে গেলে প্রথমেই প্রথম অক্ষর লাগে বাংলাতে স্বরে ও, আ, স্বরে ও। তারপরে স্বরে ওটা আমি আবার লিখতেছি, এই যে একসাথে লিখতে গেলে এইভাবে লিখতে হয়, স্বরে ও স্বরে আ। মাত্রা একইভাবে, স্বরে ও যেইভাবে স্বরে আ একইভাবে, প্রথমে একটা বিন্দু, তারপর নিচের দিকে আইসা তারপর উপরে এইভাবে উঠলেই স্বরে ও থেকে স্বরে আ হয়ে যায়। তারপর স্বরে আতে থাকে শুধু একটা আকার আর স্বরে ওতে আকার ছাড়া। আচ্ছা, তারপরে রসই একই রকম, রসই এই যে বিন্দু, তারপর নিচের দিকে আসলাম, আসার পরে তারপর ডান দিকে এইভাবে চলে গেলেই হয়ে যায় এটা রসই। উপরে থাকে একটা মাত্রা রসই। আবার লিখি, এভাবে আসলাম, তারপর এইভাবে, তারপর উপরে রসই, দীর্ঘই রসই একই রকম, তবে যে যেভাবে সুবিধা করতে পারে, যে যেভাবে পড়ান আর কি বাচ্চাকে। রসই দীর্ঘইটা এইভাবে আসবো। আচ্ছা, এখানে এসে থামলাম, থামার পরে ভিতরে দিয়া উঠলাম, উঠার পরে এই যে উপরে উঠলাম। রসইটা লিখতে গেলে নিচের দিকে থাকে মাত্রাটা, আর দীর্ঘই লিখতে গেলে এটা ভিতরে দিয়ে চলে যায়, তো ভিতর দিয়ে চলে গিয়ে তারপর এইভাবে লিখলাম দীর্ঘই। আচ্ছা, দীর্ঘই আরেকভাবে শেখানো যাবে। প্রথমে বাচ্চাকে শেখাইতে গেলে আমরা রসইর মতোই শেখাবো দীর্ঘই, এইভাবে, তারপর এইভাবে, তারপর এইভাবে দিলেই দীর্ঘই হয়ে যায়। আবার এই যেভাবে এইভাবে এই নিচের দিকে একটা টান দিলেই হয়ে যায় দীর্ঘই। তারপর রসাউ রসাউ একটা হচ্ছে রস্বই, এটা হচ্ছে রস্বই, আর এটা রসাউ। এভাবে আসলাম, তারপর ডান দিকে, তারপর উপরে উঠলাম। রসাউতে কিন্তু অর্ধমাত্রা, উপরে এইভাবে দিলাম রসাউ, আবার রসাউ। দীর্ঘাউ একই রকম, রসাউ দীর্ঘাউ একই রকম, এই যে আবার দিলাম, দেওয়ার পরে উপরে দিলাম। আচ্ছা, শুধু একটা জিনিস তফাৎ খুঁজতে হবে বা পার্থক্য খুঁজতে হবে। কি পার্থক্য? এই যে রসাউতে সামনে একটা চিহ্ন আছে, সেটার নাম দীর্ঘাউ থাকলেই রসাউতে নাই, দীর্ঘাউতে আছে। দীর্ঘাউ আবার লিখলাম, এই যে দীর্ঘাউ। আমার লেখাটা আপনাদের কাছে পছন্দ নাও হইতে পারে, কিন্তু কিছু কিছু ট্রিক্স বা কিছু নিয়ম আছে যেগুলো কিনা আর কি আমি ছোটো করে বা সহজে বুঝাইতে পারি নিজের থেকেই, এই জন্য আর কি আমি কিছু জিনিস বলি, এটাই, আর কিছু না। আপনারা হয়তো বা আমার থেকেও ভালো জানতে পারেন, শিখতে পারেন, তো আমি আমার ছোট্ট উদ্যোগ থেকে আর কি এগুলা বলি আর শিখাই। রসাউ দীর্ঘাউ রি লিখতে গেলে আমরা প্রথমে দিব ব দিয়া, তারপর এটাকে এই উপরের দিকে উঠাবো, তারপরে আরেকটা ডেউ দিব, দিয়া এটাকে রি বানাবো। রিতে মাত্রা নাই কিন্তু আমি দিয়ে দিছি। আচ্ছা, আবার লিখলাম, লেখার পরে পিছনের অংশটা আগে দিলাম, তারপরে সামনে উপরে দুইটা ডেউ দিয়ে এইভাবে লিখতে হয়। রিটা কিন্তু কঠিন, কিন্তু সহজভাবে যদি বাচ্চাকে শেখানো হয় তাইলে কিন্তু সে সহজে শিখতে পারে। এভাবে ডেউ, উপরে ডেউ একটা, তারপরে নিচে আবার একটা ডেউ দিলেই রি। রসাউ দীর্ঘাউ রি এই যে এভাবে, এই যে সোজা সাত লিখবা, আমরা যেভাবে সাত লিখি ঠিক একইভাবে সাত লিখলাম, লিখা তারপরে উপরে এইভাবে চলে গেলেই এটা
ওই, ওই একইভাবে এ যেভাবে আমরা লিখি একইভাবে ওই, ওই, ওইতে উপরে মাত্রা আছে কিন্তু এতে নাই। উ, উ হচ্ছে ইংরেজিতে যেভাবে আমরা 3 লিখছিলাম বা শিখছিলাম ঠিক একইভাবে উ, বাংলাতে উ, ও বা ও, যে যেটা বলে আর কি। উ, ও, ও একইভাবে উ, ও, উ লিখছি, এখানে লিখছি উ আর এখানে ও, ওতে এইভাবে হবে, আর ওতে এটা নাই। রসাউ দীর্ঘ উ, রি, এ, ওই, উ, ও।